দেখুন মিস্টার অনিক, আমি এটা 3বার টেস্ট করেছি। প্রথমবার ভেবেছিলাম ভুল হয়েছে, তারপর দ্বিতীয়বার করি। শিওরের জন্য আমি তৃতীয়বার করি, কিন্তু 3বারই একই রেজাল্ট এসেছে। রেজাল্ট কি এসেছে? ডাক্তার সাহেব, রেজাল্ট নিশ্চয়ই এটাই এসেছে যে অনেকেই বাচ্চার বাপ, তাই না? না, আপনার গর্ভের যে সন্তানের ডিএনএ অনিক সাহেবের ডিএনএ সঙ্গে ম্যাচ হচ্ছে না, সুতরাং আপনার গর্ভের সন্তানের বাবা অনিক সাহেব না। আমি জানতাম এই সন্তানের বাবা আমি না। আজ নিশ্চিত হলাম এই টেস্টের রিপোর্টের মাধ্যমে। ডাক্তার সাহেব, আপনি আরেকটা টেস্ট করে দেন। আমার মনে হচ্ছে এই টেস্টের রিপোর্টে ভুল আছে। আমি জানি এটার ভিতরে কোনো না কোনো ঝামেলা আছে। আপনি আরেকবার টেস্ট করেন। এবার শিওর আমি ঠিক রেজাল্ট আইবো। করুন না টেস্ট। প্লিজ মেঘলা, আর কত নাটক করবে তুমি? উনি তো বললেন 3বার অলরেডি টেস্ট করেছে। একটু মনে করে দেখো তো, কার সাথে তুমি সময় কাটিয়েছিলে। ও, তোমার তো এখন মনে পড়বে না কার সাথে তুমি সময় কাটিয়েছিলে। আচ্ছা, আমি তোমার জীবনে কয় নাম্বার মনে হয় এটাও তুমি এখন বলতে পারবে না। তুমি আমাকে অনেক কষ্ট দিয়েছো, কোনো একজনের পাপ তুমি আমার ঘাড়ে চাপিয়ে দিচ্ছ। তুমি এতটা নিচে না নামলেও পারছ। অনেক ডাক্তার সাহেব, আমি আপনার দুটো পায়ে পড়ি। ডাক্তার সাহেব, আমার এই অপবাদের হাত থেকে আপনি বাঁচান। আমি মেঘলা, অনেকটা সারা আজ পর্যন্ত কোনোদিন কারো ভালোবাসি নাই। আমার এই শরীরে কেউ কোনোদিন স্পর্শ করার সুযোগ পায়নি। এত বড় একটা অপবাদ কেমনে মাইনে নেবো আমি? অনেক আমার ভুল বুঝতেছে, কিন্তু আমি তো জানি এই সন্তানের বাবা অনেক। আমার কি মনে হয় জানেন, মেশিন টানা নষ্ট, এর লিগে ভুল রিপোর্ট আইতেছে। আচ্ছা ভাইয়া, আপনার যদি আমার মতো একটা বোন থাকতো আর এই বোনটারে মানুষ এরকম মিথ্যা অপবাদ দিত, আপনি কি সহ্য করতে পারতেন? ভাইয়া, আপনার দুটো পায়ে পড়ি ভাইয়া, আমার এই অপবাদের হাত থেকে আপনি বাঁচান। আরেকটা বার টেস্ট করেন ভাইয়া। ভাইয়া প্লিজ আরেকটা বার টেস্ট করেন ভাইয়া। বোন দেখেন, আমি এটা 3বার টেস্ট করেছি, বারবার একই রেজাল্ট আসছে। আপনার বিশ্বাস না হলে আপনি অন্য কোনো ডাক্তার টেস্ট করতে পারেন, কিন্তু সত্য হলো এটাই, আপনার গর্ভের যে সন্তান তার বাবা অনিক সাহেব না।